ঠাকুর হরিদাস এলেন, এই যে আসার দরুন এক শ্রেণীর মানুষ তার জন্ম কোথায় এই দিকটা নিয়ে পড়ে থাকে। এখনো আছে অনেক মানুষ। আচ্ছা, ঠাকুর হরিদাস কোন কুলে জন্মেছে, হিন্দু না মুসলমান? এটা খুব জানার আগ্রহ। আমার গুরুদেব আমাকে এইভাবে বোঝাতেন, কৃষ্ণ শোন, ঠাকুর হরিদাস কোন কুলে জন্মেছে এই দিকটা না তাকিয়ে ঠাকুর হরিদাস এলেন, এসে আমাদের জন্য হিতার্থে কল্যাণার্থে কি দিলেন এটা নিয়ে ভাবা দরকার। তিনি এসেছিলেন বলেই আমরা শিক্ষা পেয়েছি যে জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম, আর হরিনামের মুখ্য ফল দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। তবু অনেক মানুষই জানতে চায় ঠাকুর হরিদাসের জন্ম কোথায়। আজকে সভার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে তুলে ধরি, ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। এবার যারা শুনে আছেন যে না কৃষ্ণদা আপনার তো ভুল হয়ে গেল, কোথায় কোথায় ভুল হলো, কোন জায়গায় ভুল করেছি, বলে এই যে জন্ম কথাটা বললেন না যে মুসলমানের ঘরে, সরাসরি বলে দিলেন। কিন্তু না, আমরা তো শুনেছি এর আগে যে ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে হিন্দুর ঘরে আর পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই মুসলমান। ও ও আমি সরাসরি মুসলমান বলেছি বলে ভুল হয়েছে, বেশ ঠিক আছে, তাহলে ভুল ধরেই যাওয়া যাক। আমি কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনুন। হ্যাঁ, আমি বলবো না প্রমাণ, কারণ ভক্তিপথে পরীক্ষা, প্রমাণ, চ্যালেঞ্জ এই ভাষাগুলো তুচ্ছ তুচ্ছ। ওই যে আগে ভাগে বলেছি না, অন্ধের মতো বিশ্বাস যদি থাকে আপনার, তবে আসুন। যদি আমার থাকে তবে আমাকে ঢুকতে হবে এই পথে, আর আমার যদি অন্ধের মতো বিশ্বাস না থাকে এই পথে ঢোকা না ভালো, না ঢোকাই ভালো। দেখছেন না এখন অন্ধের মতো বিশ্বাস নাই বলে ভক্তির মঞ্চে দাঁড়িয়ে যুক্তিবাদীদের মতো কথা বলে, ভক্তি নষ্ট করার চেষ্টা করে, ভক্তের নিন্দা করে, শাস্ত্রের নিন্দা করে, ভগবানের নিন্দা করে। তা এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, খুব গর্বের সহিত বলি, যারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন, ফেসবুক দেখছেন, দেখবেন এই নিন্দুকেরা ভগবান নিন্দা করছে, শাস্ত্রের নিন্দা করছে, ভক্তের নিন্দা করছে, হ্যাঁ ইত্যাদি, শাস্ত্রের ভুল ধরছে। তা মনে রাখবেন, যেদিন থেকে এরা নিন্দা চর্চা শুরু করেছে সেই দিন থেকে যদি শুরু করা যায় আজকের দিন পর্যন্ত, প্রসাদ ভোজি কিন্তু বেড়েছে, কমেনি। তাহলে কি বুঝলেন? এই কথাটা নিন্দুকদের কানে যাওয়া উচিত। ভগবানের নিন্দা করে কোনো লাভ হবে না, শাস্ত্রের নিন্দা করে কোনো লাভ হবে না, ভক্তের নিন্দা চর্চা করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, একটাই দৃষ্টান্ত, শেষ দৃষ্টান্ত। পাশে নদী, গায়ের লোক বসতি করে আছে, নদীর জলে বেগ কত গায়ের লোক কিচ্ছু জানে না। যেদিন বাঁধ দিল সেদিন বেগ ধরা পড়ল। ঠিক তদ্রূপ আপনারা যেদিন থেকে নিন্দা চর্চা শুরু করেছেন সেই দিন থেকে প্রসাদ ভোজী সংখ্যাটা বেড়ে গেছে। এখানেই আমাদের জয়। আমরা আপনাদের নিন্দা করব না, আপনাদের সম্মানও করব না, অসম্মানও করব না, শুধু বলবো প্রসাদ ভোজীর সংখ্যা বেড়েছে। এবার নিন্দার পথে থাকবেন নাকি ক্ষমা ভিক্ষা করে আমার চৈতন্য পাদপদ্মে আশ্রয় নেবেন? কেননা জানবেন, মানবেন, চৈতন্য চরিতামৃত আমাদেরকে শিক্ষা দিয়েছে কলির জীবে আশ্রয়স্থল হচ্ছে চৈতন্য পাদপদ্ম। যার জন্য দেখবেন চৈতন্য চরিতামৃত শ্লোকটা লেখা আছে, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রস্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম। অনেক বছর পর কিন্তু আমি একটা সংস্কৃত শ্লোক উচ্চারণ করলাম। এই ইতিমধ্যে আমার কীর্তন যারা বীরভূম জেলাতে শুনছেন বহু বছর ধরে, একটা কথা আমার মাঝে মধ্যে কানে আসে। অনেকে বলে, কৃষ্ণ আপনি কীর্তন করেন কিন্তু সংস্কৃত শ্লোক বলেন না। এক শ্রেণী মানুষের ধারণা বোধহয় আমি শ্লোক বলতে জানি না বা আমি শ্লোক বলতে পারি না। আসলে তা নয়, আমার একটা গোড়ামি আছে। বাংলা ভাষা ছাড়া আমি কোনো ভাষাকে অত মর্যাদা দিই না, এটা আমার একটা গোড়ামি। লক্ষ্য রাখবেন, আমি সংস্কৃত শ্লোকের কথাটাই বলি, বাংলা অনুবাদটা বলি। যার জন্য আমার কীর্তন বলুক একজন যে অশাস্ত্রীয় কীর্তন, বলুক একজন, বলুক, সেই দিন থেকে কীর্তন করা বন্ধ করে দেবো। যে অশাস্ত্রীয় কীর্তন কেন মানুষকে শোনাবো? বলুক একটা কথা অশাস্ত্রীয় বলি, অসিদ্ধান্ত বলি, অপ্রাসঙ্গিক আলোচনা করি, ওই সেটা তো বলতে পারছে না। কি বললো? সংস্কৃত শ্লোক বলে না, তাতে কি হলো? সংস্কৃত শ্লোক বলি না, তাতে কি হলো?
এবার দেখেছেন কৃষ্ণদার কথা যে মিলে গেল। এই গত বছর যে শারদীয়া পূজা গেল, কিছু সংখ্যক মেয়েরা বাংলা ভাষায়, বাংলা ভাষায় মন্ত্র বলে পূজা পাঠ করেছে, দেখেছেন? ভাইরাল হয়েছে ফেসবুকে। কথাটা তো সত্যি। আজও বহু মানুষ আছে তুলসী পাতা ছিঁড়তে পারে না, ছিঁড়তে গেলে পরের বাড়িতে দুয়ারে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে তুমি তোমার ঘরে তুলসী পাতা আছে ছেঁড়া, তুলে আনা, তাহলে আমায় দাও। ছিঁড়তে পারছে না কেন? ভেতরে একটা ভয় কাজ করে। তুলসী পাতা ছিঁড়তে গেলে যে ছেড়ে, আমি চলতি ভাষায় বলছি, ছেঁড়া তো বলে না, কে বলে চয়ন। তো এই ছেড়ে যে দেখবেন সে বিড়বিড় বিড়বিড় করে কি যেন তুলসী গাছের কাছে দাঁড়িয়ে বলবার পরে তুলসী পাতার মধ্যে হাত দেয়, দিয়ে তারপরে একটুখানি ডালটা ভেঙে ঘরে নিয়ে যায়। তা ওটা বলতে জানে না, তার জন্য ভয় পায়। কিছুই না, কি বলে জানেন? সংস্কৃত শ্লোকে বলে তো, তাই আপনি বলতে পারছেন না। বাংলাটা শিখে দিন কি বলে। আসবেন, এসে এরকম দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, হে কৃষ্ণ প্রেয়সী, তোমার স্বামীর সেবার জন্য আমি তোমাকে চয়ন করছি, মানে ছিঁড়ছি। জানি ছিঁড়লে তোমার ব্যথা লাগবে, তুমি আমার দোষ ধরো না, তুমি আমার অপরাধ নিও না। এই বলে ছিঁড়ে ঘরে নিয়ে যান। এই কথাটা নিয়ে গিয়ে আপনাদের গ্রামে আমি কীর্তন করে চলে যাব। এই কথাটা নিয়ে গিয়ে আগামীকাল সকাল হলে শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব যদি গ্রামের ভেতরে আছে যারা, তাদের দুয়ারে যাবেন, আমার নাম করে বলবেন। কৃষ্ণপাল 7টার সময় কীর্তন শুরু করে 8টা সাড়ে 8টার সময় এইরকম একটা বক্তব্য রেখেছিলেন। এই কথাটা ঠিক না ব্যাঠিক? যদি ব্যাঠিক হয় তাহলে আমার সঙ্গে দেখা করবেন, যদি ব্যাঠিক না হয় তাহলে দেখা করতে হবে না। কেন? ব্যাঠিক হলে শেখার আছে, যার জন্য দেখা করতে বলছি। সঠিক হলে শেখার নেই, তাহলে আমি জানবো আমাকে বলাটা ঠিক। আর ব্যাঠিক হলে ডাকছি কেন আপনাকে? কারণ আপনার কাছ থেকে আমার শেখার আছে। আমি শোধন করতে চাই, আমি সংশোধনা করে থাকতে চাই। হরে কৃষ্ণ। অপরাধী আগে অপরাধ করতো, সবাই বলতো জেলখানায় আছে, আর এখন বলে সংশোধনাগার। মনে সব মহাপুর অবদান। জগাই মাধাইকে উদ্ধার করে দেখিয়ে দিয়েছে এই যুগ সেই যুগ। এই যুগটা জেলখানায় থাকার যুগটা, এই যুগটা হচ্ছে সংশোধনাগারে থাকার যুগ। সংশোধন করো চিত্তের বৃত্তি, সংশোধন, মনোবৃত্তি সংশোধন বললে অনেকভাবে বলা যায়। তা যে কথার মধ্যে ছিলাম, তাহলে ভুলটা কোথায় ধরেছেন? আমি বলেছি মুসলমানের ঘরে সরাসরি বলেছি, আপনি বলছেন না হিন্দুর ঘরে জন্ম পালিত মুসলমানের ঘরে। আচ্ছা, হিন্দুর ঘরে জন্ম পালিত মুসলমানের ঘরে, এই কথাটা আপনি বলছেন, আর আমি বলেছি মুসলমানের ঘরে জন্ম। আচ্ছা দেখুন তো, আমার কথাটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছে কিনা? যদি বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলে থাকে তাহলে কিন্তু আমি কথা বাড়াবো না, এখানে কথা রীতি রেখে তারপরে এগিয়ে যাব। দেখুন ভালো করে শুনুন, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছে কিনা? মানে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর যখন লিখলো, চৈতন্য ভাগবত আগে, পরে চৈতন্য চরিতামৃত, যার জন্য কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে পড়ার ছন্দে বলে দিলেন, মনুষ্য রচিতে নারী ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। অর্থাৎ ওই গ্রন্থ সাধারণ মানুষের লেখা নয়, সাক্ষাৎ ভগবান চৈতন্য দেবের লেখা, চৈতন্য দেবের বলা। তা সেখানে কি বলেছে? নাম প্রচারিতে প্রেম প্রচারিতে। পড়ুন চৈতন্য ভাগবত পড়ুন, তাহলে জানতে পারবেন। নাম প্রচারিতে প্রেম প্রচারিতে, নাম প্রচারিতে প্রেম প্রচারিতে, হরিদাস জনমিলা হীন কুলেতে, হরিদাস জনমিলা হীন কুলেতে। আস্তে এবার প্রশ্ন আপনাদের করুন, যারা একটু ভেবেছেন যে আমি ভুল বলেছি, মনে মনে ভেবেছেন, তারা ভাবুন তো হীনকুল কোন কুল? বলুন, মুখে বলতে হবে কিন্তু হীনকুল কোন কুল? এখানে যে বৃন্দাবন দাস ঠাকুর হীনকুল লিখলেন, হীনকুল কোন কুল? মুসলমানের ঘরে জন্ম। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, তাহলে আমি তো বলি নাই। ওই যে আগেই তো বলেছি, আমি কেন বক্তা হয়ে যে এখানে দাঁড়াবে, আপনি যদি এখানে দাঁড়ান, আপনি কখনো আপনার বানানো কথা বলতে পারবেন না, যেহেতু কীর্তন তো আপনাকে শাস্ত্রের কথা বহন করে বেড়াতে হবে। আর শাস্ত্রবিহীন যখন কথা বলবেন তখনই হয়ে যাবে রসাভাস কীর্তন, অশাস্ত্রীয় কীর্তন। তাহলে শাস্ত্রসম্মতভাবে আমি যা বলেছি, শাস্ত্রের কথা বলেছি। ঠাকুর হরিদাস মুসলমান, 1 2। আরেকটা প্রমাণ দিই, যদি প্রমাণ ভাষাটা বলে ফেললাম, আরেকটা দিক দেখিয়ে দিই। দেখেছেন কিনা কখনো জানি না, তবু বলি, বললেই স্মরণে আসবে। এগুলো প্রাচীন মন্দিরে, মঠ মন্দিরে গেলে দেখা যায়। একটা ছবি দেখবেন, রাজা প্রতাপরুদ্র তখন উড়িষ্যার রাজা,
আর সেই সময় চৈতন্যদেব মায়ের আদেশ নিয়ে ওখানে চলে গেছে, বসতিও করেছে। পণ্ডিত গদাধর তিনি ব্যাসাসনে বসে ভাগবত কথা বলেন, আর চৈতন্যদেব শ্রোতা, সামনে বসে আছে চৈতন্যদেব, পাশে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, আরো কত শত ভক্ত বৈষ্ণব সব আছে পার্শ্ব। তা রাজা প্রতাপরুদ্র দেখেন ওই হিন্দু বৈষ্ণবদের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব আছেন। তা রাজা প্রতাপরুদ্র মনে মনে বিচার করলেন যে এই যে এদের মধ্যে মুসলমান বৈষ্ণব আছে, এ কথা পরবর্তীকালে লোক যখন শুনবে হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। এটা আমার তুলে রাখা দরকার। কিভাবে তুলবো? তখনকার সময় তো ক্যামেরা ছিল না, তখনকার সময় ভালো একজন চিত্রকার ছিল যে ভালো ছবি আঁকতো, তাকে ডেকে কথাটা বললেন যে শুনুন, যখন গদাধর পণ্ডিত ভাগবত কথা বলবে আর চৈতন্যদেব তার পার্শ্বদের নিয়ে যখন ওই ভাগবত কথা শুনবে, তাদের মধ্যে যখন ওই মুসলমান বৈষ্ণব থাকবে, সেই সময়ে আপনি ছবিটা আঁকবেন, সেই আঁকা ছবিটা আমার হাতে দেবেন। এটা আমার সংগ্রহ করে রাখা উচিত। সেই চিত্রকার প্রথম ওই সময়ে ছবিটা আঁকে, আর সেই ছবিটা দেখবেন প্রাচীন মন্দিরে গেলে দেখা যায়, পুরনো মঠ মন্দির প্রাঙ্গণে আছে। ছবিটা দেখবেন, তারা বসে ভাগবত কথা বলছে, শুনছে, চৈতন্যদেব বসে আছে, আর হরিদাস ঠাকুর স্নান করে এসেছে। স্নান করে এসে ভেজা কাপড়টা, গাছের নিচে বসে ভাগবত কথা হচ্ছে তো ছায়াতলে, আর এই ভেজা কাপড়টা গাছের ডালে এইভাবে মেলে দিচ্ছে, আর ঠিক সেই সময় আঁকাটা হয়েছে। নিচে লেখা আছে, দেখবেন অনেকের নাম লেখা আছে, পণ্ডিত গদাধর, স্বরূপ দামোদর, চৈতন্যদেব, রামানন্দ, ঠাকুর হরিদাস, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার বড়দা স্মরণ করিয়ে দিলেন, যদি কাউকে জানাতে হয় তাহলে জানিয়ে দাও। সেই কথাটা হলো, কারোর যদি মনে হয় ছবিটা আমি দেখব, এখানে কোথাও দেখতে পাচ্ছি না, দেখব, তাহলে পুরীতে যাবেন, পুরীতে গিয়ে হরিদাস সমাধিতে যাবেন, হরিদাস সমাধিতে দাঁড়িয়ে এইভাবে তাকাবেন, ছবিটা দেখতে পাবেন, ওখানে টাঙানো আছে। জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস। নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। হরিদাস, হরিদাস 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 হরিদাস, হরিদাস, হরিদাস। খুলনা জেলার পুরহন গ্রামে প্রকট হইল প্রকটধ্বনি। খুলনা জেলার বুড়ভান গ্রামে প্রকট ভজিল, প্রকট ভজিল। নামে প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, জনম হইল, নাম প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, ঠাকুর জনম হইল। কোথায় এলো? খুলনা জেলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলাদেশ, জেলার নাম খুলনা জেলা। বলে আচ্ছা কৃষ্ণদা, একটা কথা বলবো, আমি তো শুনেছি যশোর জেলা, শুনুন তাহলে বলি। ঘটনাটা কি জানেন? ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একসঙ্গে ছিল না, ভাগ হয়নি, তখন যশোর জেলার মধ্যে ছিল। যখন ভাগ হয়ে গেল, তখন ওই গ্রামটা খুলনা জেলার ভেতরে ঢুকে পড়ল, যার জন্য বলা হয় খুলনা জেলা। অর্থাৎ দেশ বাংলাদেশ, জেলার নাম খুলনা জেলা। আর এই খুলনা জেলায় আবির্ভূত হয়েছেন গত যুগের ব্রহ্মা, তত্ত্ব বিচারে গত যুগের ব্রহ্মা, এ যুগে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। ব্রহ্মা বলা হলো কেন? শ্রীমদ্ ভাগবত যারা পাঠ শোনেন, শ্রীমদ্ ভাগবত যারা ঘরে বসে পাঠ করেন, কেন ব্যাসাসনে বসার অধিকার তো সবাই পায় না, তাই অনেকে ঘরে বসে পাঠ করে, নিজের পাঠ নিজে শোনে। হরে কৃষ্ণ। 10 জনকে ডেকেও শোনায় না, কেন 10 জনকে ডেকে শোনাতে গেলে গুরু ঘরে গিয়ে আদেশ নিতে হয়, কারণ ওটা ব্যাসাসন তো, ওটা নারদীয় আসন নয়। আমি বহুবার বহু সময় দাঁড়িয়ে কথাগুলো প্রচার করেছি যে কীর্তনের আসরে আপনার ছেলে মেয়ে যদি কীর্তন করতে চায়, এর জন্য গুরুবাড়িতে গিয়ে আদেশের প্রয়োজন হয় না। কিন্তু আপনাদের ঘরে ছেলে মেয়েরা যদি কখনো ভাবে যে গুরু দীক্ষা হলো, আমার ইচ্ছা হচ্ছে ব্যাসাসনে বসে ভাগবত কথা বলবো, তাহলে গুরু বাড়িতে গিয়ে আদেশ নিতে হবে। গুরুদেব যদি আদেশ দেয় ব্যাসাসনে বসবার, তবে সে বসতে পারে, আর যদি বসার আদেশ না দেয় সে বসতে পারে না। যাই হোক, শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে বসলে দেখা যায় ভাগবত পাঠক ব্রহ্মমোহন লীলা পাঠ করছেন। ব্রহ্মমোহন লীলা অর্থাৎ ব্রহ্মা রাখাল বালক চুরি করেছে, গাই বাছুর চুরি করেছে।
প্রথম বলি দিনটার কথা বলি, কোন দিনে হয়েছে জানেন ঘটনাটা? ঘটনাটা হয়েছে বলরামের জন্মদিন। বলরামের জন্মদিন কোন দিন? রাখি পূর্ণিমা, যেদিন রাখি বন্ধন হয়, সেই দিনে বলরামের আবির্ভাব। আর সেই বলরামের আবির্ভাবের দিনে বলরাম বাড়িতে থাকতো, মাঠে যেত না। কৃষ্ণ এই সুযোগটাই খুঁজছিলেন, যেদিন আমার দাদা বলরাম সঙ্গে থাকবে না সেই দিন এই ঘটনাটা ঘটাবো, ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করাবো আর গাই বাছুর চুরি করাবো। এইরকম দিনে আরেকটা লীলা করেছিলেন, কালীয় দমন লীলা। কারণ কৃষ্ণ ভালো করেই জানতো দাদা বলরাম সঙ্গে থাকলে এই দুটো লীলা হবে না, দাদার কাছে ধরা পড়ে যাবো। দাদা তো সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ, ধ্যান করলে সব জেনে যাবে, ধ্যানে বসলে পরে সব দেখতে পায়। এমন যে দাদা বলরাম বাড়িতে, আর সেই সুযোগে কৃষ্ণ কি করেছেন? ব্রহ্মাকে ডেকেছেন, নাও চুরি করো। বলে আপনি কি ব্যাখ্যা করছেন? ভাগবতে এইভাবে ব্যাখ্যা, মানে আসলে ভাগবতে বলছে ব্রহ্মলীলা, ব্রহ্মা রাখাল বালক চুরি করেছে, গাই বাছুর চুরি করেছে। তো ভাগবত যদি কেউ পড়াশোনা করে সে একরকম বলবে, আর ভাগবতের ভেতরে যদি কেউ ঢুকে যায়, ডুবে যায়, তার ব্যাখ্যা হবে আরেক রকম। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, সুখদেব গোস্বামী পাদ বলুন তো রাশিটা বর্ণনা করেছে না রাশিটা দর্শন করেছে? তাহলে পরিষ্কার হয়ে যাবে আমার কথা। বলুন, যারা শ্রোতাবর্গ এখানে বসে আছেন প্রত্যেকে কম বেশি শাস্ত্র ঘাটেন, বলুন সুখদেব গোস্বামী পাদ ব্যাসাসনে বসে রাশিটা বর্ণনা করেছেন, তা রাশিটা বলেছেন না রাশিটা দর্শন করেছেন? রাশিটা বলেনি, দর্শন করেছেন। দর্শন করেছেন বলেই তিনি বলেছেন গোপীরা এলো। একজন বক্তা যদি শ্রোতাকে বোঝায়, তাহলে আমি যে বক্তা, আমি আপনাকে বোঝাতে গেলে আমি রাশিটার ব্যাখ্যাটা কি করব? গোপীরা যাচ্ছে কার কাছে? কৃষ্ণের কাছে যাচ্ছে বললে আপনি বুঝতে পারবেন যে গোপীরা ছুটছে। আর এখানে রাশিটা সুখদেব গোস্বামীপাদ বসে দর্শন করছেন বলে তিনি বলছেন গোপীরা আসছে। বোঝাতে পারলাম? লীলা দর্শন করে বলা, হ্যাঁ, আর বইটা পড়ে শাস্ত্র পড়ে আমি বলছি, দুটো আকাশ পাতাল তফাৎ। তার শাস্ত্রটা যারা পড়ে এমনি পড়ে তাদের পড়াটা একরকম, আর যারা শাস্ত্র যখন পড়ছে ভেতরে ডুবে গেছে তাদের বলাটাও একরকম। অর্থাৎ যে যারা ডুবে গেছে তাদের কথা শুনবেন। তারা বলছে ব্রহ্মমোহন লীলা পড়ে তারা বলছে শুনুন, ব্রহ্মা রাখাল বালক চুরি করেনি, গাই বাছুর চুরি করেনি, ব্রহ্মাকে দিয়ে কৃষ্ণ কার্যটা করিয়েছে, ব্রহ্মার নিমিত্ত মাত্র। নিতাই গৌর হরি হরি। আস্তে মাননীয় ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একটা কথা আমি উপস্থাপন করব। সে কথাটি হলো, আপনারা জানেন এই মহতী হরিবাস ভিক্ষার উপরে দাঁড়িয়ে আছে। আমরা বহু আশা নিয়ে আপনাদের কাছে যাব। হ্যাঁ, হয়তো কারোর হাতে থালি থাকবে, কেউ হয়তো গায়ে যে উত্তরীয়টা ব্যবহার করছে সেই উত্তরীয়টাই আঁচল পেতে দেয় যেভাবে, সেইভাবে আঁচল পেতে দেবে। অর্থাৎ তার চাওয়াটা একই রকম, ভিক্ষা দিন। তা ভিক্ষা দিন বলে যখন আমরা কাছে যাব আপনাদের কাছে, তখন আপনাদের অন্তরে ভক্তি থেকে আপনাদের সাধ্যমত আপনারা ভিক্ষা দেবেন। এমনভাবে ভিক্ষা দেবেন যে ভিক্ষা দিলে পরে এখানে যে ভক্তিটা আপনার হচ্ছে ভেতরে, এই ভক্তিটা যেন ঘরে গিয়েও বজায় থাকে, ঘরে গিয়ে যেন নষ্ট না হয়। মানে কীরকম? কৃষ্ণদা কী বলতে চাইছেন? কিছু না, আমার মুখের দিকে তাকিয়ে তখন বুঝতে পারবেন। ধরুন এখানে আমি কি করলাম, 11 টাকা দিলাম। আস্তে একটা দৃষ্টান্ত স্বরূপ বলি, 21 টাকা দিলাম। এবার ধরুন আমার সঙ্গে আরেকজন এসেছে, সে 11 টাকা দিয়েছে। এবার আমি 21 টাকা দিয়ে বাড়িতে যখন গেলাম, আমার স্বামী যখন জানতে পারলো যে আমি 21 টাকা দিয়েছি, তখন আমার দিকে তাকিয়ে বলছে, মা 11 টাকা দিল, তুই 21 টাকা দিল। মাথা মাথা গেছে। প্রতিদিন যাচ্ছ, 9 রুপে 4 দিন 5 দিন ধরে কীর্তন হচ্ছে, সব দিন যাচ্ছ, সব দিন 21 টাকা। এই যে মুখের ভঙ্গিমাটা দেখতে পাচ্ছেন, তা এই ভঙ্গিমার মুখে যখন পড়বেন তখন ভেতরে ভক্তি থাকবে তো, উদা হয়ে যাবে না? তাই ওইটা যেন না হয় তার জন্যই বললাম সাধ্য মতো দেবেন, ঘরে গিয়ে যেন ভক্তিটা নষ্ট না হয়। অর্থাৎ ঘরের চিন্তাটা আগে করবেন, করে তারপর দান করবেন। নিতাই গৌর হরি হরি। জয় জগৎবন্ধু বল হরি বল হরি। না, এখন ওই শুধু কথা বললে হবে না, একটা গীত গাই। কি গীত গাইব? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম, কৃষ্ণ মধু মাখা হরিনাম। উলধ্বনি কৃষ্ণ কেশব
কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। মধু মাখা হরি নাম, কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম বাড়াবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে যারা প্রেম বাড়াবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম বাড়াবারে। জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মা রাখাল বালক চুরি করেনি, গাই বাছুর চুরি করেনি, কৃষ্ণ করিয়েছেন। যারা ভক্তিরসে ডুবে গেছে তারা এইভাবে বলছেন। কথাটা কতটা যুক্তিযুক্ত, ভাগবতের কথা বাস্তবতার সঙ্গে আছে কিনা মিল দেখুন ভালো করে। এই দেখুন, কৃষ্ণ একটু গোষ্ঠলীলার কথা বলতে হয়। কোন গোষ্ঠ? ফেরা গোষ্ঠ যাকে বলে, যাকে বলে উত্তর গোষ্ঠ। তা কৃষ্ণ যখন রাখাল বালক গাই বাছুর নিয়ে প্রতিদিনই ফেরা গোষ্ঠ, হ্যাঁ, মায়ের কাছে ফিরে আসতো, সকল মায়েরা মা যশোদার সঙ্গে পাশাপাশি সব দাঁড়িয়ে থাকতো। কৃষ্ণ যেই এসে দাঁড়াতো সকল বন্ধুদের নিয়ে আর গাই বাছুর নিয়ে, সকলের মায়েরা কি করতো? মা যশোদা আগে যেত না, সকলের মায়েরা ছুটে গিয়ে নিজ নিজ সন্তান কোলে নেবার আগে আগে কৃষ্ণ কোলে নিত, কোলে নিয়ে দোলাতো, দুলিয়ে চুম্বন দিত। একজনের আদর হয়ে গেল, স্নেহ হয়ে গেল প্রকাশ, এবার আরেকজনের কোলে দিল, নে তুই নে, তুই আদর কর, সেও দোলাতো, চুম্বন দিত। এখন প্রত্যেক মায়ের এইভাবে যখন কোলে নিত কৃষ্ণ, তখন তারা প্রত্যেকে একই ভাবনা। ভাবনাটা কি? কৃষ্ণ যদি সত্যি সত্যি আমার নিজের সন্তান হয়ে আমার কোলে বিচরণ করত, তাহলে আমি আরো সুখ পেতাম। তাহলে কি দাঁড়ালো কথাটা? তাহলে প্রত্যেক মায়েদেরই, যশোদা ছাড়া প্রত্যেক মায়েদেরই মনের ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাওয়া। এক, দুই, ওই যে গাই বাছুর নিয়ে ফিরত, হ্যাঁ, ওই ছোট ছোট গাভীগুলো তাদের মায়েদের দুগ্ধবাটিকে ঢু মেরে দুধ খেত। এই যখন ঢু মেরে দুধ খেত, তখন তাদের মায়েরা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে আমাদের দুগ্ধবাটে ঢু মেরে দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাওয়ার, আবার ব্রজমায়েদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করিয়েছিল আর গাই বাছুর চুরি করিয়েছিল। তাহলে কথাটা ঠিক, ব্রহ্মা নিমিত্ত মাত্র। নিতাই গৌর হরি হরি। তা সেই ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করবার পর কি হলো? তার শুদ্ধ চেতনার দ্বারা সে বুঝতে পারলো যে কৃষ্ণই হচ্ছে পরম ব্রহ্ম, ভগবান। যার জন্য ব্রহ্মার অনেকগুলো শ্লোক বলেছিল। এই শ্লোকটি বলার পরে ব্রহ্মা আর কোনো শ্লোক বলেনি। যখন তার ভিতরে অপরাধ বোধ জাগলো যে আমি অপরাধী, আমি আমার বাবাকে পরীক্ষা করতে এসেছি। বাবা বলছে কেন না, তার নাভিকবনে ব্রহ্মার জন্ম, তাই না? তাই তো, নারায়ণের নাভিকমল থেকে তো ব্রহ্মা, তাহলে নারায়ণ হচ্ছে পিতা, তো নারায়ণকে কৃষ্ণ, তাহলে পুত্র সন্তান। তখন তার ভেতরে অনুশোচনা জাগলো, ছি ছি ছি, কি কোনো সন্তান তার বাবাকে পরীক্ষা করে, আর আমি পরীক্ষা করতে ছুটে এসেছি যমুনা পড়লে, ছি ছি ছি।
এই তখন কৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোক বলার পর আর একটা শ্লোক বলেনি ব্রহ্মা, এটাই তার শেষ শ্লোক। অনেকগুলো শ্লোক বলেছে, শুরু থেকে যদি বলা যায় অনেকখানি শ্লোক, এটা হচ্ছে শেষ শ্লোক। এই শ্লোক বলার পরে আর কোনো শ্লোক বলেনি। তা ভগবান শ্রীকৃষ্ণ তখনও কিন্তু নিরুত্তর হয়ে দাঁড়িয়ে ব্রহ্মার দিকে তাকিয়ে আছে। শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু শ্রীমুখে ব্রহ্মাকে বলে নাই তোমার এই অপরাধের জন্য তোমার হীনকুলে জন্ম হবে, এ কথা কিন্তু ভগবান বলেনি। ভগবান তাকে তাকিয়ে দেখছে। আর ব্রহ্মা তখন বুঝলো যে আমি যখন এত করে ক্ষমা চাইছি, আমার পিতা ভগবান সে কিছুতেই ক্ষমা করলো না, একটা কথা বললো না আমাকে। আমি উপলব্ধি করে দেখলাম আমার ক্ষমা হয়নি। তা এই ক্ষমা তোমার পেতে হবে কি করে? তখন ব্রহ্মা নিজ মুখে ঘোষণা করলেন, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জনমেরা, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আমি প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। সেথায় নামির ভিন্ন না। ব্রহ্মা শ্রীমুখের কথাগুলো শুনুন। নামির ভিন্ন না আমি থাকিব ধরিয়া, শত শত অত্যাচার থাকিব সহিয়া। শত শত অত্যাচার থাকিব সহিয়া। কেন সহ্য করব? কারণ দেখব কেমনে থাকিবে প্রভু না করে করুণা। কেমনে থাকিবে প্রভু না করে করুণা। জগতে রহিল মোহ এই নতুন ঘোষণা। জগতে রহিল মোর নতুন ঘোষণা। কথাগুলো যদি একটু ছোট্ট করে ভাঙিয়ে বলি তাহলে মূল কথা হলো, ব্রহ্মা বলছে এই অপরাধের জন্য আমি হীনকুলে জন্মাবো, কিন্তু হীনকুলে জন্মাবো কিন্তু তোমার নাম নিয়ে জন্মাবো। আর জন্মাবার তখন কি হবে? হীনকুলে জন্মে মানে মুসলমানের ঘরে জন্মে আমি যদি কৃষ্ণনাম করি, ভাবটা চন্দ্র এরকম, কৃষ্ণনাম যদি করি তাহলে কি হবে? আমার প্রতি অত্যাচার হবে, কারণ মুসলমানরা সহ্য করবে না। আর সেই অত্যাচারের সময় মানে অত্যাচার হলে মানুষ কি করে? চিৎকার করে, ভগবানকে বিশেষ করে ডাকে, কারণ একমাত্র শ্রেষ্ঠ আশ্রয়স্থল তিনি বাঁচাতে পারে, কোনো মানুষের শক্তি নাই বাঁচাতে পারে। এত অত্যাচার, একের পর এক চাপক পাচ্ছে, জল পান বন্ধ করে দিয়েছে। তা এইরকম ঠাকুর হরিদাস বলছেন, মানে ব্রহ্মা বলছে যে আমি জানি আমার প্রতি অত্যাচার হবে, কিন্তু তখন আমি তোমার শরণ নেব না, তোমাকে আমি ডেকে বলবো না যে তুমি আমাকে এই মুহূর্তে রক্ষা করো। আমি শুধু অপেক্ষায় থাকবো, দেখবো তুমি করুণা না করে থাকো কেমন করে। এই ঘোষণা রেখে কথা দিয়ে কথা রাখতে খুলনা জেলার বুড়নে গায়ে প্রকট হইল ব্রহ্মা, প্রকট হইল খুলনা জেলার বুড়ন গ্রামে প্রকট হইল, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা জন্ম যে নিল, জন্ম লোভিল। নামে প্রচারিতে ব্রহ্মা জনম হল, প্রকট হইল। তাহলে গত যুগের ব্রহ্মা তত্ত্ব ঠাকুর হরিদাস। এবার ঠাকুর হরিদাস এলেন, এসেই তো বৃদ্ধ হয়ে যায়নি। এখানে কথাটা কেন শুরুতে বলছি, আপনারা অনেকেই জেনে আছেন ঠাকুর হরিদাসের জীবনী কথায় আগে হয় বেত্রাঘাত, পরে হয় লক্ষ্যহীরা উদ্ধার। কিন্তু চৈতন্য ভাগ্য চৈতন্য চরিতামৃত যদি দেখা যায় তাহলে সেখানে গ্রন্থ কিন্তু আমাকে জানাচ্ছে অন্য কথা। কি আগে হয়েছে লক্ষ্যহীরা উদ্ধার, তারপর হয়েছে বেত্রাঘাত। যখন বেত্রাঘাত হয়েছে তখন 52 থেকে 53 বছর বয়স। ঠাকুর হরিদাস মহাপ্রভুর থেকে 35 বছরের বড়। মানে ঠাকুর হরিদাস যখন এসেছেন তখনও গৌর জন্ম হয়নি।
সেই ঠাকুর হরিদাস যৌবনে পরিপূর্ণ দেহ, যুবক এবং অকৃতদা, অদর সুন্দর, অনেকভাবে তাকে আখ্যা দেওয়া যায়। এই অদর সুন্দর কথাটা নিয়ে যদি বলা যায়, তাহলে অদর সুন্দর কেন বলা হলো না, তার ভেতর বাইরের দুই এক, কোনো দোষ নাই। বাইরে তো দোষ নাই, ভেতরও কোনো দোষ নাই, নির্মল হৃদয়। আর নির্মল হৃদয়ে ওই বসে বসে কুটিরে 3 লক্ষ নামে ব্রতী, 3 লক্ষ নাম জপ করবো, মনের ইচ্ছা 3 লক্ষ নাম প্রতিদিন জপ করব। জপ করে উঠে একটু শাক খাবো, একটু ছোলা খাবো, আর একটু জল পান করবো। শাক আর ছোলা খায়, হরে কৃষ্ণ। আহার কম, নিদ্রা নাই, সারাদিন নামের মধ্যে পড়ে থাকে। পর্ণ কুটির, আবার যে কুটিরের মধ্যে সূর্যের আলো ঢোকে, চাঁদের আলো ঢোকে, আবার বৃষ্টি হলে জল পড়ে, তবু ঠাকুর হরিদাস অনড়। আবার যৌবনে পরিপূর্ণ দেহ। যখন যুবক, তখন গ্রামে রটনা হয়ে গেল এই সাধু সাধু না, ভণ্ড। এবার যুবক সাধু ভণ্ড এই কথা যখন প্রচার হয়ে গেল, তখন তারা কি করলো, রাজা রামচন্দ্র খানের কাছে এসে নালিশ করলেন। রাজা রামচন্দ্র খান জমিদার, সে কি করলো, হ্যাঁ, সে তখন বললো তাহলে একটা বুদ্ধি করা যায়, ওর কাছে এমন একজনকে পাঠাবো যাকে দেখলে ওর বৈরাগ্য ধর্মটা নষ্ট হয়ে যাবে। সে কে, অন্য কেউ নয়, যাকে আমরা চলতি কথায় বলি ব্যবসা, মানে পতিতা, লক্ষ্যহীরা। নাম হচ্ছে লক্ষ্যহীরা। আবার এই লক্ষ্যহীরা নামের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। লক্ষ্যহীরা নাম কেন অনেকে প্রশ্ন করে, লক্ষ্যহীরা নাম কেন? দেখবেন আমার মতো সাধারণ বক্তা আমি উত্তর দেব, লক্ষ্যহীরা নাম কেন জানেন? লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই তাকে লক্ষ্যহীরা বলা হতো। আবার হয়তো বললাম না না, ব্যবসাবৃত্তি করে লক্ষাধিক হীরা মজুত করেছিল, সঞ্চয় করেছিল, তার জন্য নাম লক্ষ্যহীরা। এইসব কথা মনে রাখবেন, জড়জগতে চায়ের দোকানে বসে শোনা যায়। চলুন কোনো বৈষ্ণবের কুটিরে যাই, দেখি সাধুসন্ত বৈষ্ণব মহাত্মা তাদের পতিতাদের প্রতি বা ব্যবসাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন, এই কথাতে বোঝা যাবে। চলুন তাহলে কার কাছে যাব? চলুন পরম বৈষ্ণব ডক্টর মহানন্দ ব্রহ্মচারী, অগাধ পাণ্ডিত্য, পরম বৈষ্ণব, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনার কি মনে হয় লক্ষ্যহীরা নাম কেন? তখন হাসতে হাসতে বলছে, কৃষ্ণ লক্ষ্যহীরা নাম কেন জানিস? লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া আর কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। তাই গৌর হরি হরি। এই জন্য একটা কথা আপনাদের বলে রাখি, দেখবেন প্রচার আছে, কথাটা আমার বানানো কথা নয়, দেখবেন কান পাতলেই শোনা যায় বৈষ্ণব জগতে। যতটুকু শুনবেন সাধু মুখে হরিকথা শুনুন, এই চিত্তের পরিবর্তন হবেই। মনে রাখবেন, আমি আমাকে দিয়ে বলি, আমার এত বছর কীর্তন জগৎ, এখানে মনে হয় ছেলেমেয়েরা বোধহয় খেলা করছে না? এই না না, বকতে বলিনি, ওমা ওদের বয়সের কাজ ওরা করছে। আমি তো বলিনি ওদেরকে তাড়িয়ে দিতে, ওদেরকে ধমক দিতে বলিনি, ওদের একটু বললেই হলো তোমরা বসে খেলা খেলো। হ্যাঁ, কাল বাদে পরশু তার করবে না, তাহলে ওদের কাজ ওরা করছে, আপনাদের কাজ আপনারা করছেন। যা বয়স সীমা শাস্তিই তো আছে, যে বয়সে যে কাজ সেটা শোভা পায়। তা যাই হোক, আসতে আমি একটা বুদ্ধিমানের কথা বলবো, আমার বুদ্ধিতে যতটুকু আছে। এই যে এরা যে কথা বলছে, খেলা করছে না, এই পালের মধ্যে গোদাকে, পালের গোদাটাকে নিয়ে চলে আসুন আমার কাছে, তাহলেই দেখবেন আর এই চিৎকার চেঁচামেচিটা হবে না। আমি তো তাই করি, এই বাচ্চারা যখন কথা বলে আমি নজরে রাখি যে কে এইদেরকে কথা বলাচ্ছে, তাকে কাছে এনে বসিয়ে রাখি, মালা পরিয়ে দিই, বসে থাকে। সেদিনও করলাম না, কোথায় যেন করলাম, এই বর্ধমান জেলাতেই করেছি। হ্যাঁ, তা যাই হোক, বাহ্যিক কথা চলে গেলাম, আবার ভেতরে আসি। কি যেন বলছিলাম, ভুলে গেলাম। দেখেছো মাথাটা কি খারাপ আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছিলাম যে সাধুমুখে হরিকথা, সাধুমুখে হরিকথায় চিত্তের পরিবর্তন হয়। কেন বলছি, নিজেকে দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবেন, খুব পরিষ্কার বুঝে যাবেন। দেখুন, আমি এত বছর কীর্তন করছি বীরভূম জেলা দিয়ে, ভাবুন হয়তো সব গ্রামে পৌঁছতে পারিনি, কিন্তু অনেক জায়গাতেই এসেছি জেলার বীরভূমে। তা এত জায়গায় কীর্তন করেছি, সবাই প্রশংসা করেছে, কৃষ্ণদা আপনার কীর্তন সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো গিয়েছেন, দারুণ, যে যেভাবে পেরেছে ব্যক্ত করেছে। কিন্তু আজও পর্যন্ত কিন্তু কেউ, এই জেলার কথা দিয়ে বলি, অন্য জেলায় যাব না, এই জেলাতে আজও পর্যন্ত একটি মানুষ এসে আমার কাছে বলল না যে কৃষ্ণদা আপনার মুখের কীর্তন শোনার পর আমি প্রসাদ ভোজি হয়েছি।
এটা কেউ বললো না। তার মানে কি, আমার কীর্তন শুনিয়ে মানুষকে মনোরঞ্জন করেছি মাত্র, কীর্তন শুনিয়ে মানুষকে একটু মাতিয়েছি মাত্র, ভালো লেগেছে তার, এই পর্যন্ত। কিন্তু তার ভেতরে জাগাতে পারিনি যে আমি দাস, প্রভু কৃষ্ণ, আমার উচিত প্রভুকে দিয়ে তারপর তার উচ্ছিষ্ট পাওয়া, এটা আমি পারিনি। এটা পারে কে? এই শক্তি দিয়েছেন সাধুকে। কেন না, সাধু যখন হরিকথা বলে সে টাকার বিনিময়ে হরিকথা বলে না। আর আমি টাকার বিনিময়ে বলি বলে ভগবান আমাকে মনোরঞ্জনের ক্ষমতা দিয়েছে, কিন্তু চিত্তশুদ্ধ করবার ক্ষমতা দেয়নি। বোঝাতে পারলাম? যার জন্য প্রচার আছে বৈষ্ণব জগতে, সাধু মুখে হরিকথা শোনো, সাধু মুখে হরিকথা শোনো, সাধু মুখে। যদি তোমার চিত্তের পরিবর্তন চাও, আর তুমি যদি মাততে চাও, একটু আনন্দ করতে চাও, তাহলে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে তুমি আনন্দ করো, মাতো। কিন্তু তুমি যদি ভাবো যে আমার এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তাহলে সাধু মুখে হরিকথা শুনতে হবে। যার জন্য সাধু মর্যাদা আলাদা। সাধু যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। সাধু কথার অর্থ যেমন, তেমনি সাধু দর্শনের মাহাত্ম্য তেমন। সাধুর বচনের মহিমা যেমন, সাধু দর্শন করলো সেই মহিমা তেমন। বলে কিরকম মহিমা? মন দিয়ে শুনুন, যারা কথাগুলো জানেন তারা মন দিয়ে শুনুন যে বক্তা ঠিক ঠিক বলছে কিনা। সাধু দর্শনের মহিমা কেমন? তখন আমি একজন মানুষ, আমি একবার গঙ্গা স্নান করলাম। কেন? মানে গঙ্গা স্নানের পূর্ণতা হচ্ছে পাপ ক্ষয় হয়। আচ্ছা, একবার স্নানই পাপ ক্ষয় হয় না, বারংবার গঙ্গা স্নান করলে তবে সে পূর্ণতা লাভ করে। একটি মানুষ, আমার মতো একটি মানুষ যদি বারংবার তীর্থ ভ্রমণ করে তবে সে তীর্থের পূর্ণতা লাভ করে। আর সেই মানুষটি যদি একবার সাধু দর্শন করে সেই পূর্ণতা লাভ করে। নিতাই গৌর। বুঝেছেন সাধু দর্শনের মহিমা? যার জন্য সাধু দর্শন করাও ভাগ্যের দরকার, সাধুর বচন শোনাও ভাগ্যের দরকার, সাধুর উচ্ছিষ্ট পাওয়াও ভাগ্যের দরকার। ভাগ্য বলবান না হলে সাধু মুখে হরিকথা শোনা যায় না। তাই হরি হরি। আস্তে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম কেন জানেন? আমাদের বেশিরভাগ মানুষ কীর্তন শুনতে শুনতে কি হয়েছে এইভাবে কেউ বলে না, তবে আমি বলি কেন, মানুষকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কীর্তনিয়ার সম্মান যতটুকু ততটুকু তাকে দিতে হবে। কীর্তনিয়ার সম্মান আর সাধু সম্মান এক নয়। কীর্তনিয়াকে সাধু ভাবাটা এটা ভুল, কৃষ্ণ কীর্তনিয়াকে বৈষ্ণব ভাবাটাও ভুল। কারণ বৈষ্ণব কখনো চুক্তি করে হরিকথা বলে না। আমার কথাগুলো মিলিয়ে নেবেন, মান্যতা দিতে হবে না, আগে শুনুন, শুনে তারপর বিচক্ষণতার মধ্য দিয়ে বিচার বুদ্ধি দ্বারা আপনারা বিচার করবেন। কীর্তনিয়ার সম্মান আর বৈষ্ণবের সম্মান এক নয়। যার জন্য কি হয়েছে, কীর্তনিয়াকে সম্মান করতে করতে কোথায় দাঁড়িয়েছে আজকে দেখুন, ইউটিউব চ্যানেলটা খুলুন। আজকে রাসলীলা কোন পর্যায়ে গেছে? আগে রাসলীলা হতো, রাসলীলার নায়ক ছিল কৃষ্ণ, কৃষ্ণ কেন্দ্রিক রাসলীলা শুনেছি। আস্তে আমরা শুনেছি কৃষ্ণ কেন্দ্রিক রাসলীলা, আর এখন বর্তমানে হয়েছে কীর্তনিয়া কেন্দ্রিক রাসলীলা। মানে রাসলীলা যখন মানুষ শুনতে বসছে তখন মানুষের ধারণা হয় ওই যে বক্তা যে রাসলীলা করে, বক্তাই রাসলীলা করছে, কিন্তু বক্তা তো রাসলীলার নায়ক নয়। রাসলীলার নায়ক হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। কেন বক্তাকে ভাবছে? কারণ দেখবেন বক্তাও কৃষ্ণের মতো বাঁশি হাতে নিয়েছে, কৃষ্ণের মতো চূড়া পড়েছে, কৃষ্ণের মতো হাতে বালা পড়েছে, পায়ে নুপুর বেঁধেছে, কৃষ্ণের মতো ভঙ্গিমা নিয়ে আবার দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে যা হয়, মানুষ অত তো বিচার করে না, দেখা মাত্রই কৃষ্ণ। এই সঙ্গে সঙ্গে মেয়ে যদি হয় উলধ্বনি দিয়ে দিল, ছেলে যদি হয় হরিধ্বনি দিল। আবার সেই বক্তা কৃষ্ণকে স্কুল বাড়িতে রেখেছে হয়তো 24 পরে কীর্তন, কিন্তু স্কুল বাড়ি ছাড়া কোথায় রাখবে? এতগুলো দলের লোক স্কুল বাড়িতে রেখেছে, হয়তো পঞ্চায়েত অফিসে রেখেছে। যেখানে রেখেছে সেখানে কৃষ্ণ হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে নুপুর, আবার পায়ে জুতা আছে, জুতা পরে নুপুর পড়েছে। আর যাই হোক, ভালো করে কথাগুলো বুঝুন। যাই হোক, জুতা পরে আছে, তারপর আবার নুপুর বাঁধা আছে, ঝনঝন করতে করতে যাচ্ছে, ওদিকে কুকুরও ঘেউ ঘেউ করছে, আবার পায়ের লোকও পড়ছে, লোক পরে প্রণাম করছে। একটা কথা আপনাদের বলি, এইরকম কৃষ্ণের পায়ে প্রণাম করে ভক্তি নেওয়ার থেকে প্রতিদিন সকালবেলা উঠে না পা মানে ভূমিতে পা রাখার আগে খাটে বসে পাটা ঝুলিয়ে দেবেন, চকিতে বসে পাটা ঝুলিয়ে দেবেন, ঝুলিয়ে দিয়ে পায়ের ধুলা, দুই পায়ের ধুলাটা হাতে নেবেন, নিয়ে নিজের মাথায় রাখবেন, রেখে স্বর্গে চলে যান। বোঝাতে পারলো? যাত্রার পায়ে প্রণাম করার থেকে নিজের পায়ে প্রণাম করে স্বর্গে যাওয়া ভালো। হ্যাঁ, এই হচ্ছে কথা। অতএব আমি বলতে চাইছি, এই যে কৃষ্ণের মর্যাদা, যে কৃষ্ণকে আমি আসনে রেখে
যে কৃষ্ণকে আমি আসনে রেখে পূজা পাঠ করছি, ভক্তি করছি, একজন বক্তা কৃষ্ণ সেজেছে, তাকে দেখে একই ভক্তি করলাম, তাতে ভক্তির উন্নতি হবে না অবনতি হবে? বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তা আমার বলার অর্থ হলো, সাজের কৃষ্ণকে দেখবেন, উলধ্বনি দেবেন না, প্রণাম করবেন না, আর হরিধ্বনি করবেন না, মানে ভক্তি করবেন না। যদি করে থাকেন